ঝিনাইগাতি সীমান্তবর্তী মানুষের একমাত্র পেশায় যেন তাদের সবজি চাষ করা। হলদিগ্রাম থেকে শুরু করে গারোকোনা, সন্দাকোড়া এবং কি সমুচরা কিছু অংশ মানুষের আবাদ করছেন। কি কি সবজি লাগাইছি? বরবটি সবজি লাগাইছি, কারকল লাগাইছি, বরবটি সবজি, কাঁকরোল আর কি কি আর বেগুন লাগাইছি। বেগুন না? তো এইসব ভাই ধানের তে পড়তা বেশি নাকি এইসব ফলে পড়তা বেশি? এতে যদি ফল হয় ধানের থেকে করতে হবে। ধানের থেকে এই ফসলগুলা লাভজনক বেশি। কোন কোন ডাল আপনার? এটা কি নিচ্ছেন? এই যে আমরা এটা কি কাকরোলের পুরুষ ফুল? এই ফুলগুলাতে কি করতে হয়? ফুল পরাগায়ন করা লাগে, মানে এই ফুলগুলা ওটার সাথে ছোয়াইলে কাকরোলটা টিকবো, নাহলে কাকরোল টিকে না। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটা ঘটনা। এই পুরুষ ফুলগুলো যখন এই কাকরোলে ছোঁয়াবে তখন কিন্তু কাকরোলটা পুষ্ট হবে। কাকরোল নিয়ে বাইরে এটার সাথে কাকরোল এটার সাথে কিন্তু কাকরোল আছে, ওটার ভিতরে রেনু আছে। এটাতে রেনু আছে না? ভিতরে রেনু আছে, এই রেনুটা ওটা আচ্ছা আচ্ছা, দেখেন কিসের ভিতরে কি। আসসালামু আলাইকুম, আমি এখন আছি শেরপুর জেলা ঝিনাইগাতি উপজেলা হলদিগ্রাম যে গারোকোনা যে এলাকাটা, মানে এক কথায় এই অঞ্চলটা সবজির জন্য একটা রাজধানী। এই অঞ্চল থেকে সবজি বাংলাদেশের বিভিন্ন জেলাতে আমরা যাই দেখেছি, কারণ এখানে হলদিগ্রাম যে গারোকোনা বাজার আছে সেই বাজারে কিন্তু অনেকগুলো আড়ত আছে। আর ওই আড়ত থেকে কিন্তু প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা উপজেলায় পর্যায়ে ঢাকা কারণ বাজার এবং কি বিভিন্ন জেলাতে সেই সবজিগুলা যায়। যদি দেখেন এই অঞ্চলের সবজিগুলা, দেখেন এই অঞ্চলের মানুষগুলোর কিন্তু একমাত্র পেশাই হলো এই সবজি। অন্য আবাদের থেকে এই সবজিতে তাদের অনেক পরিশ্রম কম, অনেক পড়তাও অনেক। আর এই অঞ্চলের জমিগুলো হলো একটু টান জমি, তাই কৃষিতে সবজির জন্য এই জমিটা কিন্তু বেস্ট, অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কাকরোল। আর এই অঞ্চলটা ঘিরে যদি দেখে এবার কিন্তু কাকরোলের কিন্তু প্রচুর একটা বাম্পার ফলন হয়েছে। এই জন্য কিন্তু কাকরোলের ফলনটা ক্ষেতগুলা কিন্তু প্রত্যেকটা বাড়িতে অন্য কিছুর পাশাপাশি কাকরোল গুলা কিন্তু থাকেই। আর কাকরোলের ফুল ওই যে কিছুক্ষণ আগে যে এক লোকে বললো যে তাদের মর্দা ফুলের সাথে যে কিভাবে ওই কি করে সেটা আপনাদেরকে দেখাবো। সেই ফুল কিন্তু ছোঁয়াইতেছে, এটা কিন্তু মেদ্রি ফল, সেটা কিন্তু মদ্রা ফল। ওই ফুলটা ওইটাতে ছোঁয়াইলে নাকি ফলগুলো হয়, সেই জিনিস। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মর্দা ফুলের সাথে মেদ্রি ফুলটা পরাগায়ন করব। এই ফুলের সাথে কিভাবে কি করে দেখাই, এই দেখেন। এখানে আমরা একটু রেনু দিয়ে দিলাম, এই যে একটু রেনু একটু ছোঁয়াই দিল, তার মধ্যে মনে করেন যে সেই ফলটা এখন টিকে যাবে। রেনু দিয়ে দিলাম। এটা কিন্তু একটা নতুন ঘটনা। এই ঘটনা কিন্তু আগে কখনো অনেকেই জানেন না, যারা সবজি টাল করে তারাই কিন্তু একমাত্র জানেন। যারা আমরা বাইরে যারা কিনে খাই, যারা সবসময় বাইরে থাকি, তারা কখনো কিন্তু এই বিষয়টা জানি না। ছোট ছোট ফুল কিন্তু মানে ফেলে দিয়ে সেই ফুলের ভিতরে যে ছোট হয়েছে তার ভিতরে কিন্তু রেনু হয়েছে, তার ভিতরে কিন্তু পরাগায়ন করে। দেখেন প্রত্যেকটা ফুলে পরাগায়ন করা লাগে, প্রত্যেকটা ফুলে না করবে মারা যাবে। ও, যেটা পরাগায়ন না করবেন সেটাই মারা যাবে না? আর যতগুলা কাকরোল হয়েছে সবগুলা কি সবগুলো পরাগায়ন করা? সবগুলা কি করা? আজকে যেমন এইখান থেকে 150 কেজি মাল উঠাইছি আমি তাল থেকে। এই টাল থেকে 150 কেজি মাল উঠাইছেন আজকে? কতদিন পর পর উঠান? মাঝখানে 3 দিন পরে পরে উঠান। 3 দিন পর পর। আজকে কিন্তু 150 কেজি। শেরপুর জেলার মানুষ আমরা কৃষি কাজ করি, আর কৃষি কাজ করি আমরা জীবন জীবিকা নির্ভর করি। এই জন্যই কিন্তু আমাদের কৃষি কাজে এত মনোযোগ দিয়ে কিন্তু সেই কাজগুলা আমরা করি। আর আমরা চাই আমাদের শেরপুর জেলার কৃষি পণ্য দিয়ে সারা বাংলাদেশ নাম করতে চাই। কাকরোল না, আজকে বাজার কতগুলো কাকরোলের? আজকে কাকরোল বাজার গেল ভাই 40-42 টাকা কেজি। 40-42 টাকা কেজি। এখান থেকে ঢাকা শহরে গেলে কিন্তু কাকরোলের কেজি হয়ে যাবে 80 থেকে 90 টাকা। না ভাই, এর তো আর 10 টাকা খরচ আছে। মানে যেদিকে চোখ যায় সেদিকে শুধু কাকরোল আর কাকরোল। এগুলা কোথায় পাঠাবেন ভাই? কারণ বাজারে। কারণ বাজারে, ঢাকায়? ও আচ্ছা আচ্ছা। আর কোন জায়গায় যায় এখান থেকে? কারণ বাজারে বেশি যায় সবচেয়ে। জানা। আর আমার কাছে লাগে যে এখান থেকে সকালবেলা যে পাইকারি মালের গাড়িগুলা দেখি যে আমাদের উত্তর অঞ্চলের কয়েকটা জেলাতে মনে হয় এখান থেকে মাল যায়। এই নালিতাবাড়ি হালুয়াঘাট যায়, শ্রীবতী বক্সিগঞ্জ যায়, শ্রীবর্তী বক্সগঞ্জ, নালিতাবাড়ি হালুয়াঘাট, এরকম কলসিন্দুর, অনেক জায়গা। ও
চাচা আজকে ভটভটির বাজার কি তোর গেল? কেজি গেল 40, 35, 30। 40, 35, 30 টাকা কেজি না? এখান থেকে ঝুড়ি ভরে কিন্তু পাঠানো হবে সেই ঢাকা এবং কি অন্য অন্য আড়তে। এখান থেকেই চলে যায় বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তেই এই সবজিগুলো, তার জন্যই নাম করেছে এই হাট।